শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। দর্শক, আমি যদি বন্যার কথা বলি, আমরা চেষ্টা করি যে শ্যাডো সিলেট যারা ফলো করেন, শ্যাডো সিলেট সবসময় যারা দেখেন, আমরা চেষ্টা করি আমরা এই যে বৃহত্তর সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিটা একটু তুলে ধরার জন্য। তো আমরা সিলেট এই জেলার বিভিন্ন উপজেলায় আমরা গিয়েছি, বন্যা পরিস্থিতি তুলে ধরছি এবং আমরা সিলেটের যে সিটি কর্পোরেশন বিভিন্ন পাড়া মহল্লায় যে বন্যা দুর্গত মানুষ আছে তাদের কথা আমরা তুলে ধরছি। কোন কোন পাড়া মহল্লা এই বন্যায় মানে পানিবন্দী আছে, সেই সব বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আজকে আমরা যে এলাকাটিতে আসছি সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলার এই আমরা বলবো যে একটি মানে মানে শিল্পনগরী বলে পরিচিত, যে বাংলাদেশের মধ্যে যে একটি মানে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী একটি উপজেলা, সেটা হচ্ছে ছাতক। আমরা ছাতকের নোয়ারা ইউনিয়নে আসছি। নোয়ারা ইউনিয়নে এই যে বন্যা হয়েছে, এই বন্যায় ক্ষতিগ্রস্ত সবচেয়ে চাইতে বেশি হচ্ছে এই নোয়ারাই এলাকায়। তো আমরা নোয়ারাই এলাকা থেকে এখন সরাসরি আমরা বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো এবং ছাতক সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন, আপনারা সবাই যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করবেন এবং সবাইকে একটু দেখাবেন যে আসলে সিলেটের যে এই যে সুনামগঞ্জের ছাতকের যে নোয়ারাই এলাকা আছে, সেই নোয়ারাই এলাকার বন্যার্ত মানুষ যারা আছেন তাদের কি অবস্থা। তো আমরা চেষ্টা করি সবসময় যে শ্যাডো সিলেটের আমাদের অগণিত দর্শক মণ্ডলী যারা আছেন দেশে বিদেশে যারা দেখেন, আমরা একটু আপনাদের জন্য শুধু এই মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা বন্যা পরিস্থিতিটা তুলে ধরার জন্য আসি। এবং আজকে আমরা আসছি ছাতকে। তো ছাতকের যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই এই যে যার আইডি থেকে ওই প্রতিবেদনটি আপনারা সবাই একটু শেয়ার দেবেন। আমরা এই নোয়ারা ইউনিয়ন পরিষদের যিনি বর্তমান চেয়ারম্যান আছেন, সাবেক চেয়ারম্যান যিনি আছেন, আমরা তার সাথে কথা বলবো। তাকেও আমরা একটু অনুরোধ করেছি যে আমাদের এই যে নোয়ারাই এলাকার যে বন্যা পরিস্থিতি সেই বিষয়টাতে তিনি একটু কথা বলার জন্য আমরা তার সাথে কথা বলবো। এবং বন্যা দুর্গত যারা এখানে আছে, যারা এই পানিবন্দী মানুষ, যারা দীর্ঘদিন যাবৎ পানিবন্দী নোয়ারাইয়ের মানুষ, আমরা সেই সব মানুষদের কথা আমরা শুনবো, তাদের কি অভিযোগ, তারা কি রকম আছে, কতদিন যাবৎ পানি। একটি কথা সবসময় আমরা বলি যে আমরা যে বিষয় নিয়ে প্রতিবেদনকে, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের কথাই আমরা শুনি, আমাদের নিজস্ব কোনো কথাবার্তা নেই। তো আমরা নোয়ারাইয়ের যে এলাকা আমরা দেখছি যে প্রতিটি বাড়ির সামনে পানি, এবং পানি অনেক পানি কমছে। আমরা দেখছি যে এখানে অনেক পানি ছিল নোয়ারাই পরেই, কিন্তু নোয়ারাইটা হচ্ছে ছাতক উপজেলার শেষ ইউনিয়ন। এবং আমি একটু আপনার লগে একটু মাত্রা একটু খুব আছেন কিলা পানি আসছিল আপনারা? আমরার পানি এখানে আমরা গড় বইতে আসলাম, আমরা রাস্তাঘাট কোনো সব বুড়াইলা ছিল। আমরা গড় থাকি বাড়াইয়া, আমাদের বাড়াইবার কোনো রাস্তা ছিল না। মানে একটু অল্প পানি সামান্য একটু কমছে, আমরা বাড়টাকে একটু বাড়াইয়া আমরা একটু আটাউটি করতাম পারি। কিন্তু আমরা গড় বইতে আমরা রাস্তাঘাট নাই। আমরা ধর মানুষ অসুস্থ হইলে আমাদের ডাক্তার না দেখাইবার কোনো ক্ষমতা নাই, আমরা অবস্থায় আমরা আছি। আমরা যে নৌকা যদি হঠাৎ ধরে আয়, তাহলে আমরা নৌকা উঠে যাই। নৌকা যদি আয় না, আমরা গর্ভবতী হিসেবে থাকি। ও আমরা শেষ আমরা আছি। আমরা শুনছিলাম যে এই যে নোয়ারাই এলাকার মানুষের যে দুর্গতির কথা, আমরা আরেকজন মহিলা, আমরা আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি খুব আছেন, কিতা অবস্থা আপনার? আমরা তো যে অবস্থা, এটা কোয়ার মতো না। এটা পানি চারিদিকে পানি, আমরা চলাফেরা বন্ধ। চাইরো ভাই পানি বের দিলাইছে, আমরা বাড়াইতাম পারি না। আমরা যে অবস্থায় আছি, আমরা এটা কোয়ার মতন নাই। আমরা চাইরো ভাই পানি, আমরা বাড়াইবার রাস্তাঘাট নাই। আমরা খানিকুরা আমরা পাই না। আমরা নৌকা, আমরা শারফিননগর টিল্লাগাঁও, নোয়ারা ইউনিয়ন, শারফিননগর টিল্লাগাঁও। দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে নোয়ারাই ইউনিয়নের শারফিননগর টিল্লাগাঁও আমরা কথা বলছিলাম এই এলাকার মানে বন্যা দুর্গত মানুষদের সাথে, এবং তারা কিন্তু যে তাদের এই কষ্টের কথা তারা বলছেন। এবং আমরা আরো অন্য যারা আছেন আমরা এখানে তাদের সাথে কথা বলবো। আমরা বিশেষ করে এখানে যারা মা বোনরা যারা বাড়িঘড়িতে থাকেন, তাদের সবচেয়ে বেশি সমস্যা, কারণ হচ্ছে তারা ঘর থেকে বের হতে পারছে না। পুরুষ মানুষ না পানি ভেঙেও বা একটি নৌকা করে অন্য জায়গায় মানে যেতে পারবেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, আমরা কয়েকজনের সাথে। আপনি কোকা চাইন, আপনার অবস্থা কিতা বন্যার? আপনারা কিলা আছেন? আমরা রাস্তাঘাট বুড়াইল, এর বাদে
আমরা বাড়াইতাম বারোইতাম ফাইরাম না কোনো বাইদি। কয়দিন ধরে কয়দিন ধরে আপনারা এলে? ওই যে আর 15-20 দিন 15-20 দিন ধরে ও তো পানি করিল না নি, উঠা উঠি 2টা-3টা করে আনলো পানি। তো ওখান পানি কমেন না বাড়ে? ওনেও 2 দিন ধরে দিকার বাক্কা কিছু একটু কম আছে। তো ওখান আপনারা চলাফের করে রাখিলা, যাতায়াত করে রাখিলা আপনি চাই দুকা অত নৌকা দি বাক্কা কষ্ট করি আর চলাফেরা করা। জি হয় কষ্টর। দর্শক, আমরা কথা বলছিলাম এই যে এই এলাকার শারফিনগর টিলাগড়ের মানুষের সাথে, এবং তারা কিন্তু তাদের দুর্ভোগের কথা তারা বলছেন। এবং এইরকম ছাতকের অনেকগুলো গ্রাম আছে, অনেক ইউনিয়ন আছে, এখনো অনেক মানুষ পানিবন্দী। তো ছাতকের যারা এই শ্যাডো সিলেটের দেখেন এবং ছাতক ছাড়া অন্যান্য এলাকার মানুষ যারা আছেন, আপনারা যারা এই শ্যাডো সিলেটকে ফলো করেন দেশে বিদেশে, বিদেশের বিভিন্ন জায়গা থেকে, আপনারা সবাই এই প্রতিবেদনটি যে যার আইডি থেকে একটু সবাই শেয়ার দেবেন এবং একে অপরকে জানাবেন যে আমরা চেষ্টা করি যে আমরা প্রত্যন্ত এলাকায় গিয়ে মানে দুর্গত মানুষদের মানে কথা আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। এই বিষয়টাকে লক্ষ্য করে কিন্তু আমরা আজকে ছাতকে আসছি। এই ছাতকের যারা আছেন আপনারা সবাই দেখছেন যে এই ছাতকের এই নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই গ্রাম যেহেতু একটি মানে এই গ্রাম পড়েই হচ্ছে গিয়ে এই নোয়ারাই ইউনিয়ন। আমরা যদি এইভাবে বলি যে নোয়ারা ইউনিয়নটা কিন্তু ছাতকের শেষ ইউনিয়ন, এই দিক দিয়ে মানে শেষ ইউনিয়নে, তারপর অন্য একটি উপজেলা। কোন উপজেলা? দুয়ারা বাজার। এই ছাতক এই যখন এই নোয়ারাই গ্রামটি মানে ইউনিয়ন যখন শেষ হয়েছে তখন আমরা মানে দুয়ারা বাজার শুরু হয়েছে। আমরা আরেকজন, আচ্ছা আপনি কৌকাসান কিতা অবস্থা আপনার এলাকায়? আমরা এলাকায় তো আপনার যে এই যে অতীতে একটা বন্যা হয়ে গেল, এই বন্যায় তো আমরা যে জায়গায় কথা আলাপ করতেছি ওই জায়গায় গোলা পানি ছিল, কিন্তু এই যে ঈদের পরে যে বন্যা হয়েছে এই বন্যা কিন্তু ওই জায়গায় পানি উঠেছে, উঠলে এই 2-3 দিনে একটু কম পরিণাম দেখা যাচ্ছে। তো আমরা তো ঘর থেকে বারোয়া মানে যাতায়াত করার মতো কোনো সাধ্য পাইতেছি না, কোনো চলাফেরা পাইতেছি না, কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। তো আমরা কি করবো? অসহায় মানুষ, আমরা কাজকর্ম নেই, আমরা দিনমজুরি মানুষ, হয়তো দিনমজুরি করে খাই, কিন্তু আমরা দিনমজুরি করার মতো তৌফিক নাই, অবস্থান নাই। মানে কি করবো? আমরা কারোর কাছে কিছু করার নাই, একমাত্র আল্লাহর কাছে কইতে হইব, আল্লাহর কাছে কইতে হইব। আর যদিও আমাদের দরিদ্র থাকে মুসলমান হিসাবে কোনো মানুষ, তাহলে আমাদের জন্য যদি সাহায্য সুবিধা হেফাজত করে আল্লাহর ওয়াস্তে, তাহলে আমরা অনেক খুশি হইমু, কি অনেক আনন্দ পাইমু ও দোয়া করমু ইনশাআল্লাহ। আমার ওই পর্যন্তই কথা, আপনার কাছে শেষ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে একটু এই যে এই এলাকার মানুষদের কথা। আমরা একজন চাচি, বয়স বৃদ্ধ চাচির সাথে, চাচি কৌকাসান কিতা অবস্থা আপনার? অবস্থা গরম পানি আমাইছে, হামাইয়া আস্তা ফুলি বিজা বাড়িত পানি হামাইয়া কলতা লাচা চলিছে, বাচ্চা কাচ্চা লইয়া বাড়ি গিয়া তাকছি, ধান চারটা আছিল এটা নিছি। আর অন্য বাকি দুকি ওই তো আটটা খাবে শরীর দুর্বল, বুঝছেন নি? ডাক্তার দেখাইতাম, অভিজ্ঞতা থাকলে তো দেখাইতাম না, টাকা পয়সা নাই, সাহায্য কেউ দেয় না, বসু কথা কাঠও কেউ দেয় না। তো বাইতাম গেলা ওদের মানি আইসে ভাতাই বাড়িতাম বাইরান না, তো যাইতাম গেলা তো বাড়িত করবো আর বুঝছেন নি না দিশতে তো দিবাই ও তোরা যেতে পারো ওইটা। আর কিতা করবো? আমরা বাড়িতাম বাইরান না, গরিব মানুষ আমরা। হানি আইসে গোটাই বাড়িতাম বাইরান না, নৌকা নাই, সাহায্য দিতে পাইতাম কিলা। কেউ বসকা বাতার কাঠও দেয় না, বৃদ্ধ বাতারও দেয় না, আর বন্যার সময়ও দিছে না। ও শৈল্যা খাফে আর কমর কান্ন ধরার বসু না। দর্শক, আপনারা শুনছিলেন যে এই বয়স বৃদ্ধ এই আমাদের এই মহিলার কথা শুনছিলেন, এবং তিনি কিন্তু বলছেন যে তার
যে শরীর শারীরিক অবস্থা খুবই খারাপ এবং শরীর কাঁপছে, মানে কোমরের ব্যথার জন্য তিনি দাঁড়িয়ে কথা বলতে পারছেন না এরকম। তো আমরা একটু সবাইকে বলবো যে এরকম কিন্তু অনেক মানুষ আছে, ছাতকের অনেক ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দী আছেন এবং পানি কমলেও কিন্তু আমরা যখন এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে পুরো ছাতকের প্রায় 42টি গ্রাম আসলে বন্যা কবলিত। দর্শক, যে এই শুধু নোয়ারাই ইউনিয়নে 42টি গ্রামের মানে পানিবন্দী মানুষ। কিন্তু দর্শক, আমরা যে বিষয়টা একটু কথা বলি, যখন পানি থাকে মানুষের ঘর বাড়িতে তখন কিন্তু দুর্ভোগটা যেরকম, কিন্তু পানি চলে যাওয়ার পর তার থেকে 1000 গুণ বেশি দুর্ভোগ বেড়ে যায়। সেই দুর্ভোগটা এখন দেখা দিয়েছে নোয়ারাই গ্রামের 42টি গ্রামে। আমরা এই নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমরা খলিলুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো। তার সাথে আমরা যোগাযোগ করে তাকে এখানে আমরা এনেছি এবং তার কাছ থেকে আমরা জানবো যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন এই নোয়ারাই এলাকার ইউনিয়ন পরিষদের। আমরা খলিলুর রহমান ভাইয়ের সাথে একটু কথা বলবো। খলিলুর রহমান ভাই, আমরা আপনাকে পেয়েছি এবং আমরা আসলে খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিচ্ছেন। তো আপনি পুরো নোয়ারাই গ্রাম সম্পর্কে বা ছাতকের যারা দেশে বিদেশে আছেন সবাই দেখছেন, সবার প্রতি আপনার কি থাকবে এই নোয়ারাই ইউনিয়ন এর একজন প্রতিনিধি হিসাবে? আমি এক সাবেক প্রতিনিধি হিসাবে নোয়ারাই ইউনিয়নের আসলে তো যে বন্যা হয়ে গেছে এটা অবর্ণনীয় ক্ষয়ক্ষতির মধ্যে আছে। এখন পানিবন্দী মানুষ, রাস্তাঘাট নাই। বিশেষ করে আমাদের ইউনিয়নটা বেশি ডিফরেন্ট, রাস্তাঘাট হয় নাই। রাস্তাঘাট না হওয়ার কারণে সদরের সাথে যোগাযোগটা মানুষ একমাত্র নৌকা ছাড়া আর কোনো পথ নাই। যাদের নৌকা নাই তারা বসে আছে এইভাবে অসহায় অবস্থার মধ্যে। আমার 42টা গ্রাম এই নোয়ারাই ইউনিয়নে 42। জি জি জি, এটা 3 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আসলে টিলা যুক্ত জায়গা থাকার কারণে মানুষগুলো আছে, কিন্তু আরো অসহায় মানুষ যারা নিম্ন অঞ্চলে আছে তারা কিন্তু এখনো পানির মধ্যে বসবাস করতেছে, অবর্ণনীয় দুঃখ কষ্টে আছে। তো আপনি যদি পুরো ছাতক উপজেলার কোন কোন এলাকাগুলো আসলে বেশি এফেক্ট? আসলে আমরা তো পড়ে গেছি সুরমা নদীর তীরে একেবারে। 2 নম্বর নোয়ারা ইউনিয়নটা আসলে সুরমা নদীর তীরে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ছাতক পৌরসভা কেটে নিয়ে গেছে, কিন্তু ওইখানে সুরমা নদী, ধলাই নদী এবং চেলা নদী, ইসামতি নদী, সবগুলো নদীর পানি এসে ওই নোয়ারা ইউনিয়নের যে ছাতক সিমেন্ট কোম্পানির যে ঘাটটা এখানেই বেশি এফেক্টেড করে। এই পানিটা আমাদের ইউনিয়নই প্রথম আসে এবং আমাদের মানুষগুলোর ক্ষতিগ্রস্ত করে। যেভাবে মানে রাস্তাঘাট হওয়ার কথা ছিল সেভাবে রাস্তাঘাট আসলে আমরা জনগণকে দিতে পারতেছি না। হয়তো আমাদের এই দশা, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই দুরবস্থা দূর করার জন্য, লাঘব করার জন্য, এই পানি বন্দী মানুষদের উদ্ধারের জন্য ভবিষ্যতে এখানে ভালো রাস্তাঘাট করা দরকার। কিছু কিছু ওভারব্রিজ করলে খুব ভালো হয়, যাতে বন্যার পানিটা সহজে চলে যেতে পারে। মনে করেন রাস্তাঘাট করবেন ঠিকই আছে, যত টাকা খরচ হবে রাস্তাঘাট করতে, এখানে যদি ওভারব্রিজ হয় তো পানিটাও বর্ষার সময় কেটে যাবে আর মানুষও চলাচলে খুব সহজ হবে, গাড়ি ঘোড়া চলতে পারবে। তো আমরা দেখছি যে এখানে অনেকেই মানে বৃদ্ধ যারা আছেন, পুরুষ মহিলা যারা আছে, তারা চিকিৎসা সেবার জন্য সদরে যেতে পারছেন না। পাশাপাশি অনেকেই মানে বলছেন যে কেউ তাদেরকে দেখছেন না। আমরা আরেকটি বিষয় জানি যে এই ছাতকে অনেক দানশীল ব্যক্তিরা আছেন দেশে এবং প্রবাসে। সবার প্রতি আপনার একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে এবং এখনো মানুষের জন্য কাজ করছেন, মানে এই জায়গায় আপনারা যারা ধন্যার্থ ব্যক্তি আছেন ছাতকের বা প্রবাসী যারা আছেন ছাতকের, দানশীল যারা আছেন, সবার প্রতি আপনার কি আহ্বান থাকে? যে সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই বানবাসী মানুষদেরকে আসলে আপনারা রক্ষা করার জন্য যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আপনারা সহযোগিতা করেন, সাহায্য করেন। এই বানবাসী মানুষ আসলে খুবই কষ্টের মধ্যে আছে, না দেখলে বোঝা যাবে না আসলে। জি, দুর্ভোগ। আর পানি চলে যাওয়ার পরে আরো বেশি দুর্ভোগ, রোগ সুখ যতটা আসে সবগুলো আইসা যেন আক্রমণ করে। এরপরে রুজি রোজগারের কোনো নাই, আয় রোজগারের কোনো পথ নাই।
এখন আসলে যদি এখানে একটা সুন্দর প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে এই দুর্ভোগবাসী মানুষদেরকে যদি সাহায্য করা যায়, তাদেরকে আগায় নেওয়া যায়। কিছুদিনের মধ্যে জি 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 এই মাত্র 1 মাসের ভিতরে তিনটা বন্যা মানে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করছে যেটা আসলে না দেখলে চোখে বোঝা যাবে না। আপনার সাথে আরেক কয়েকটা কথা জানবো খলিল ভাই। আপনি যেহেতু একজন জনপ্রতিনিধি ছিলেন, এখনো মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা এই নোয়ারা ইউনিয়নের যে বিভিন্ন গ্রামগুলো আছে, প্রায় 42টি গ্রাম এখনো বন্যায় কবলিত বা মানুষ পানিবন্দী। এই এলাকাগুলিতে আসলে সচরাচর সবাই আসেন না। তো আমরা আজকে যেহেতু আমরা খলিল ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে আমরা আসছি এবং তাকে বলছি যে আমাদেরকে একটু সহযোগিতা করেন। তিনিও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে ছাতক উপজেলার যারা যেখানে আছেন এবং প্রবাসে যারা বসবাস করেন সবার প্রতি আমরা উদারত আহ্বান জানাবো যে আপনারা যার অবস্থান থেকে মানুষদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা ছাতকের প্রবাসী সম্পর্কে আমরা জানি, খুব দানশীল মানুষ তারা। যে কোনো দুর্যোগে যে কোনো দুর্বিপাকে কিন্তু ছাতকের প্রবাসীরা এগিয়ে আসেন তাদের সামর্থ্য অনুযায়ী, এবং এই দেশে যারা বসবাস করেন ছাতক উপজেলার যারা দানশীল তারাও এগিয়ে আসবেন এবং সবার সহযোগিতায় মানুষগুলা একটু উপকারে পাবেন। তো খলিল ভাই, সর্বশেষ আপনি ছাতক উপজেলা যারা যেখানে আছেন এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে আপনি কি বলবেন? যে প্রবাসী এবং ছাতক প্রশাসন এবং এমপি মহোদয়কে বলবো যে আপনি আমাদের প্রতি একটু সদয় হন, একটু নজর দেন, সুনজর দেন। আমাদের রাস্তাঘাটগুলো আপনার উদ্যোগে আপনি এগুলো করে দেন। জি, আর যারা প্রবাসে আছেন আপনারা যার অবস্থান আছে সেই অবস্থান থেকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। খলিল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা অনেক কথা শুনলাম এবং অনেক বিষয় শুনছি। আপনি যেহেতু একজন জনপ্রতিনিধি, তা আমরা জানি যে ছাতক দোয়ারার যে বর্তমান এমপি সাহেব তিনিও দিনরাত কাজ করে যাচ্ছেন তার এলাকার জন্য, তার নির্বাচনী এলাকার জন্য। তিনিও কিন্তু সহযোগিতা করছেন এবং পাশাপাশি মানুষদেরকে তারা খোঁজখবর নিচ্ছেন এবং আমরা চাচা, আপনি একটু বলেন তো কি অবস্থা আপনার এলাকার, কিটা অবস্থা হুকা? আমরা পানি বন্ধু হিসাবে আছি, আমরা কেউ খোঁজ খবর নেই না। আমরা রুজি রোজগারও নাই, এখান থেকে যাইতে হইলে 100 টাকা আওয়া যাওয়া বাড়া লাগে। আমরা অবস্থার উপরে কোনো রোজগারও নাই, রুজি রোজগার করাও নাই, কেউ আমরা লাইট ফোর্সে যোগাযোগও করছে না। কোনো মেম্বার চেয়ারম্যান আইও আমরা কোনো খোঁজ খবর নেন না। আমরা এই আলোতের উপরে ভাত খাওয়া তো দূর কথা, উপাস খাওয়াছো আমরা করার মানছি, আমরাও নিজে কই দেন। আমরা এখানে যাইতে পারি না, কোনো ভাই রুজি নাই, রোজগার নাই, অবস্থার উপরে আমরা আছি। আমরা পানিবন্দি আজকে মনে হয় মাসে একদিন হয়ে আসছে। আপনারা দেখা যান, আমরা খোঁজ খবর আজ পর্যন্ত কেউ নিছে না। ও বললে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা শুনছিলাম এখানে যে এই এলাকার যারা বসবাস করেন, নোয়ারা ইউনিয়নের প্রায় 42টি গ্রাম আছে এবং এই 42টি গ্রামের যারা বসবাস করেন সবাই কিন্তু আসলে যারা বলছেন যে যাদের ঘরে পানি ছিল কিন্তু পানি চলে যাওয়ার পরে তাদের দুর্ভোগটা অনেক বেড়ে গেছে, এইরকম অনেক মানুষজন আছে। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে যে এইসব বিষয় বা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা এই বন্যা পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, শুধু আপনারা দেখার জন্য, আপনারা শেয়ার দেওয়ার জন্য, আপনারা কমেন্ট করার জন্য। তো আপনারা যারা দেখছেন আপনারা একটু বলবেন যে আসলে কে কোথা থেকে দেখছেন এবং কোন এলাকা থেকে দেখছেন এবং আমাদের যে কথা বলছি সেটার সাউন্ডগুলো ঠিক আছে কিনা, এইসব নানা বিষয়ে আমরা যেহেতু টেকনিক্যালি একটি বিষয়, তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে বলবো যে আসলে শুধু ছাতক না, এই সিলেটের বৃহত্তর সিলেটের এবং প্রবাসে যারা দেখছেন সবাই আমাদেরকে একটু জানাবেন আসলে আপনাদের এলাকার অবস্থা কেমন। পাশাপাশি আপনারা সবাই এই প্রতিবেদনটি যার আইডি থেকে একটু শেয়ার দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যখন শেয়ার দেন, আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন লাইক দেন, তখন আমরা সিলেট থেকে ছাতক কেন আমরা যে কোনো জায়গায় যেতে আমরা উৎসাহ পাই। কারণ আপনারা যখন সবাই একসাথে দেখেন, একসাথে শেয়ার দেন, তখন আমাদের কাজের স্পিডটা বেড়ে যায়। তো আপনারা শেয়ার দিয়ে
কমেন্ট করে লাইক দিয়ে আমাদের কাজের স্পিডটা আরও বাড়াবেন। এবং সব কিছুই আমরা যেখানেই যাই, বৃষ্টিতে ভিজে যাই, পানিতে চড়ে যাই, মানে কত কষ্ট করে যাই, এগুলো তখনই ভুলে যাই যখন আপনারা সবাই শেয়ার দেন, আপনারা বলেন যে আপনারা দেখছেন। তো সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন। এবং শ্যাডো সিলেট আপনারা চাইলে কিন্তু ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে গিয়ে সার্চে শ্যাডো সিলেট লিখলে শ্যাডো সিলেটের 1000 ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, আপনার পছন্দের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো শ্যাডো সিলেটের সাথে যেভাবে ছিলেন, যেভাবে আছেন, আমরা আশা করি শ্যাডো সিলেটের সেইভাবেই থাকবেন। আমরা শ্যাডো সিলেটের সবসময় একটি কথা বলি, আমরা গুজবে বিশ্বাস করি না, আমরা কারো পক্ষে কথা বলি না। আমরা সাধারণ মানুষের যে বিষয় নিয়ে আমরা মানে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের কথাগুলো মানে আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের নিজস্ব কোনো কথা থাকে না। যেহেতু আজকে আমরা এই সুনামগঞ্জের এই শিল্পনগরী বলতে আমরা বলি যে ছাতক উপজেলা, এই ছাতক উপজেলার এই নোয়ারাই ইউনিয়নে আমরা 42টি গ্রাম আছে। আমরা নোয়ারাইয়ের বন্যা পরিস্থিতি আপনার সামনে তুলে ধরছি, আপনারা দেখছেন। এবং আমরা আশা করি এই প্রতিবেদনটি আপনারা সবাই পছন্দ করবেন এবং যে যার আইডি থেকে আপনারা সবাই শেয়ার দিবেন। দর্শক, আপনারা আমাদের সাথে আছেন, আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন। এবং আমরা আরও যারা উপস্থিত আছেন সবার সাথে আমরা কথা বলবো। এবং আপনারা যদি একটু কমেন্টে একটু বলেন আমাদেরকে যে কে কোথায় আছেন, কে কোথা থেকে দেখছেন, এইসব বিষয় যদি আমাদেরকে একটু জানান, আমরা খুশি হব আসলে। এবং আমরা আপনাদেরকে একটু বুঝাতে পারবো আসলে যে আমরা কোথায় আছি, কিভাবে আছি। এবং আপনারা একটু চিন্তা করুন যে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমরা এই ছাতকের এই প্রত্যন্ত এলাকায় আমরা আসছি। এই মানুষগুলো দেখুন আসলে এই যে এখান থেকে পানি নেমে গেছে, কিন্তু এই মানুষগুলো কিন্তু তারা কোথাও বেরোনোর জায়গা নেই। কারণ হচ্ছে গিয়ে সামনে পানি, পেছনে পানি, ডানে পানি, চতুর্দিকে পানিবন্দী হয়ে আছেন এই মানুষগুলো। এই মানুষগুলোর কথা আমরা বলছি, আমরা যেভাবে বলছিলাম যে নোয়ারাই, এই দেখুন তারা অনেকে এই যে বেলা নিয়ে চলাফেরা করেন, এই বেলাগুলো এই যে কলা গাছ দিয়ে তারা এইগুলা বানিয়ে তারা এখন আপাতত তারা চলাফেরা করছেন। এবং আপনারা দেখুন এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনারা একটু আন্দাজ করে নেন যে আসলে আমরা কোথায় আসছি। এবং আপনারা সত্যি আমরা যদি একটু আপনাদেরকে বন্যা পরিস্থিতি আমরা দেখাচ্ছি, এবং আপনারা দেখলে সত্যি অবাক হবেন যে আমরা কোথায় আসছি। এবং এই এলাকার মানুষগুলো এখনও কিন্তু এই যে বেশ কিছুদিন যাবত তারা পানিবন্দী আছেন। এবং আমরা এই বিষয়গুলো দেখছি যে আমরা জানি ছাতক একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলা। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাটি আসলে অনেক ক্ষেত্রে একটি মানে গুরুত্বপূর্ণ এলাকা। এবং ওই ছাতকের মানুষজন আসলে তারা খুব সচেতন। এবং তারা সব সময়, বিশেষ করে ছাতকের যারা প্রবাসী এবং ছাতকে যারা বিত্তবান আছেন, তারা কিন্তু সব সময় মানুষের সহযোগিতায় কাজ করেন। এবং ছাতকের প্রবাসীদের মানে অবদান আসলে বলে শেষ করা যাবে না। ছাতকের প্রবাসীরা এই ছাতক উপজেলায় যে কোনো সময়, যে কোনো দুর্যোগে, যে কোনো আনন্দে, যে কোনো কষ্টে তারা কিন্তু এই তাদের এলাকার মানুষদের পাশে তারা সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঠিক এই যে বন্যা, এই যে তৃতীয়বারের মতো বন্যা ছাতক উপজেলা হচ্ছে, এখানে কিন্তু প্রবাসীরা যে যার অবস্থান থেকে, যে দেশে বসবাস করেন, সেই দেশ থেকে তাদের মানুষের মাধ্যমে, তারা লোকমাধ্যমে তারা এই মানুষদেরকে তারা যে যার এলাকায় তারা সহযোগিতা করে যাচ্ছেন। তো আরেকটি বিষয় আমরা বলবো যে একবার দুবার, এই তৃতীয়বারের মতো বন্যা, তো এই বন্যার মধ্যে কত একজন মানুষ কিভাবে সহযোগিতা করবে। তো আমরা এইটাই বলি যে আসলে কেউ আসলে কি বলবো, আমরা এখানে আসলে সবাই সবার সহযোগিতা করবে এমনটাই। কারণ এই দুর্যোগগুলো আসলে এইভাবে সহযোগিতা, একে অপরের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা সবসময় আমরা অতিক্রম করি। এবং আমরা বিশ্বাস করি যে বিশেষ করে ছাতক উপজেলা বা বৃহত্তর সিলেটের যে যেখান থেকে দেখছেন, বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন, এবং বিদেশের বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন, সবার প্রতি আমরা একটু উদারত আহ্বান জানাবো যে এই যে প্রতিবেদনগুলো কিন্তু একমাত্র আপনারা দেখার জন্য, আপনারা সবাই দেখার জন্য এবং আপনারা বোঝার জন্য যে আসলে কিরকম বন্যা পরিস্থিতি। দেখুন, আপনারা প্রতিটি প্রতিবেদনে আপনারা সবাই যে যার আইডি থেকে সবাই শেয়ার দেন। যখন দেখি
আমরা যে আপনারা জন মানুষ, হাজার হাজার মানুষ শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট করেন, তখন কিন্তু আমাদের কাজের স্পিডটা বেড়ে যায়। তো যখন আমরা দেখি যে 50,000 1 লক্ষ মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখছেন, তখন কিন্তু আমাদের দায়িত্বটা বেড়ে যায়। তখন আমরা মনে করি যে শ্যাডো সিলেটে যে 1 লক্ষ মানুষ 2 লক্ষ মানুষ এই ভিডিওগুলো দেখেন, আমরা আমাদের দায়িত্ব থেকে আসলে আমরা এই মানুষগুলোকে সঠিক জিনিস বলে এবং প্রত্যন্ত এলাকায় এসে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার আমরা সবসময় চেষ্টা করি। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আপনাদের মানে এই একটি শেয়ার, আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদের কাজের একটু মানে কি যুগায়, মানে স্পিড যুগায় এবং আমরা খুব উৎসাহ পাই আপনাদের লাইক দেখে, শেয়ার দেখে, আপনাদের কমেন্ট দেখে। তো আপনারা যে কে কোথা থেকে দেখছেন আপনারা একটু আমাদেরকে জানাবেন। এবং আমরা আবার এই মুহূর্তে আবারও বলছি যে আমরা এই মুহূর্তে আছি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের এই এলাকায় এবং এই ইউনিয়নের 42টি গ্রামের মানুষ এখনও কিন্তু পানিবন্দী আছেন। আর বিশেষ করে যাদের পানিবন্দী না, যারা পানি থেকে মানে পানি নেমে গেছে বাড়ি থেকে, তারা কিন্তু আরো বেশি মানে অবস্থা খারাপ। কারণ পানি থাকা অবস্থায় যে ধরনের দুর্ভোগ, পানি চলে যাওয়ার থেকে তার থেকে আরো বেশি দুর্ভোগ। সেই দুর্ভোগ লাঘবের জন্য আমরা যে যার অবস্থান থেকে মানুষদেরকে, ছাতকের মানুষ সহযোগিতা করবেন। এবং বৃহত্তর সিলেট এলাকার যে 4টি জেলা, যে উপজেলাগুলোতে আসলে বন্যা দেখা দিয়েছে, সেই উপজেলা মানুষগুলো একজনের সহযোগিতায় আরেকজনে এগিয়ে আসবেন, এমনটা আমরা সবসময় আশা করি। থাকুন আমাদের সাথে, যদি আপনাদেরকে দেখাবো এবং আপনারা একটু মানে এই বৃষ্টির মধ্যে আমরা চেষ্টা করব যে আমরা এই যে যারা এখানে আসছেন বা এই দর্শক, আসলে এই যে আমরা যা বলছিলাম, বৃষ্টির মধ্যে আসলাম এবং আমরা দেখছি যে এই দেখুন বৃষ্টি চলে আসছে, কিন্তু আমরা প্রতিবেদন মানে আমরা বন্ধ করিনি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে মানুষের দুর্ভোগ। এই বাড়িগুলো থেকে কিন্তু পানি নেমে গেছে। পানি নেমে যাওয়ার পরেও কিন্তু মানুষের এখন যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা আসলে মানে কিভাবে লাঘব হবে সেটা আমরা জানি না। আপনারা যারা দেখছেন, যে যারা আইটি থেকে ছাতকের নোয়ারাই গ্রামের এই যে বন্যা পরিস্থিতি, মানুষের দুর্ভোগের কথা আপনারা শুনলেন। আমাদের কোনো কথা নেই, আমাদের কথা একটাই যে আমরা একটাই বলবো যে আমরা দায়িত্ব নিয়ে বলবো যে আপনারা যখন সবাই বেশি বেশি করে আপনারা যখন শেয়ার দেন, আপনারা যখন লাইক দেন, আপনারা যখন কমেন্ট করেন, তখন কিন্তু আমরা কাজ করার জন্য আরও অন্য জায়গায়, আরও প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করতে আমরা উৎসাহ পাই। কারণ এই উৎসাহ পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনাদের শেয়ার, আপনাদের একটু কমেন্ট, আপনাদের একটু আমি অনেক কথা বলার সময় অনেক কোনো ভুল হয়, সেই ভুলটাও যখন আপনারা ধরিয়ে দেন কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে, তখন কিন্তু আমরা আরও উৎসাহ পাই যে আমার প্রিয় মানুষগুলোই আসলে যারা আমাদেরকে ভালোবাসেন তারাই আমার ভুলগুলো ধরিয়ে দেন। তো এইরকম সবসময় আপনাদের সহযোগিতা আমরা পেলে আমরা আরও প্রত্যন্ত এলাকায় আমরা যাব, আমরা দেখব, আমরা এই উৎসাহ যোগাচ্ছি আসলে সবাইকে যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা তাদের সাথেও কাজ করব যারা আসলে বন্যার্ত মানুষের জন্য মানে কাজ করছেন। এবং আমরা জানি অনেক সংগঠন, অনেক ব্যক্তি হিসেবে তারা অনেকেই এই মানুষেরকে অনেক কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো আমরা এইভাবেই আমরা কাজ করতে চাই। আমরা বৃষ্টির জন্য কোথাও দাঁড়াতে পারছি না দর্শক মণ্ডলী, আমরা এই জায়গায় আমরা দাঁড়িয়ে একটু কথা বলবো এবং আমরা অন্য যে বিষয়গুলো আছে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখাবো যে এই দেখুন এই যে এই মানুষগুলো আসলে এই কিছুদিন আগে তারা এই পানিবন্দী ছিলেন, এখন কিন্তু পানিবন্দী এখন তারা ঘরেতে পানি নেই, কিন্তু তার ঘরের সামনেই দেখুন পানি আছে, ঘরের পেছনে পানি আছে। এইরকম অনেক পরিবার এখানে আমরা জেনেছি যে এই যে 42টি পরিবার এখনো পানিবন্দী এবং ঘরের মধ্যে তাদের পানি না থাকলেও ঘরের চারিপাশে পানি, ঘর থেকে পানি নেমে যাওয়ার পর। তো আপনারা যারা বিশেষ করে ছাতকের এই নোয়ারাই এলাকায় আপনারা যারা বিভিন্ন এলাকায় আপনারা বসবাস করেন, ছাতকের এই এলাকাটি আসলে খুবই একটি প্রত্যন্ত এলাকা। এই নোয়ারাই ইউনিয়নের পরে শেষ হওয়ার পরেই দুয়ারাবাজার ইউনিয়ন দুয়ারাবাজার উপজেলা বা থানা শুরু হয়েছে। তো আমরা দেখছি দর্শক আসলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আমরা বৃষ্টির মধ্যে এখন ছাতকের এই নোয়ারাই এলাকায় আছি এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য।
আপনারা সবাই আমাদের সাথে থাকুন। অজোরে বৃষ্টি ঝরছে, এই দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে আপনারা দেখুন। আপনারা দেখলে আন্দাজ করতে পারবেন যে এরকম বৃষ্টি যদি আবার শুরু হয়েছে। আজকে যেহেতু সারা দিনের মধ্যে একবারও বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলেই মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যান। তো আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনারা আসলে একে অপরকে বলবেন যে আসলে এখন আতঙ্কিত হওয়ার সময় নেই। এখন কিন্তু আসলে সবাই সবার সহযোগিতার যেভাবে পারেন সহযোগিতা করবেন। এবং এই যে বৃষ্টি আমরা দেখছি যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যে এই একটি জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে দর্শক কথা বলতে হচ্ছে। এবং এখন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা সবার উদ্দেশ্য বলছি যে আমরা ছাতকের নোয়ারা ইউনিয়নের এই গ্রামগুলোতে আমরা আসছি। এবং নোয়ারা ইউনিয়নের যে আমরা দেখেছি প্রায় বেশ কিছু পরিবার এখনও তারা পানিবন্দী, যদিও তাদের ঘরেতে পানি নেই। যাদের ঘরেতে পানি নেই তাদের ঘরের বাইরে পানি, কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছেন না, তারা অন্য কোথাও যেতে পারছেন। কিন্তু পুরুষ মানুষ যারা আছেন এখান থেকে তারা একটু নৌকা করে, একজনের সাথে আরেকজনের যোগাযোগ করে নৌকা করে তারা এই যে জরুরি যে বাজার হাট আছে সেগুলো তারা করে আসেন। কিন্তু ঘরের মধ্যে বাচ্চা এবং মা বোনরা তারা কিন্তু আমরা দেখছি তারা আটকা পড়েছেন। অনেকেই যে চাল ডালের জন্য তারা বিভিন্ন এই যে স্থানীয় বাজারগুলো যেতে হচ্ছে তাদেরকে। পাশাপাশি তারা কিন্তু এখানে খুব আমাদের এক ভাই, তিনি আসলে পরম করুণাময়ের কাছে তিনি আসলে দোয়া চাচ্ছেন যে এই বন্যা থেকে কিন্তু হেফাজত করার জন্য। আমরাও আশা করি আপনার দোয়া পরম করুণাময়ের কাছে কবুল হবে। এবং এইভাবেই এখন আসলে যে যার অবস্থান থেকে দোয়া করবেন এই মানুষগুলো, বন্যা কবলিত মানুষগুলো যেন খুব সহজে এবং এই বন্যার সময়টা যেন কেটে যায়। তো আমরা যারা দেখছেন সবাই আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা যে বিশেষ করে শেডো সিলেটের প্রতিবেদনগুলোতে আপনারা কমেন্ট করেন, মানুষের জন্য আপনারা সবাই শেয়ার করেন। সর্বোপরি আপনারা এই যে বন্যার্ত মানুষের জন্য যে প্রাণ ভরে পরম করুণাময়ের কাছে দুহাত তুলে আপনারা দোয়া করছেন, এই দোয়াগুলো আসলে কবুল হবে আমরা বিশ্বাস করি। এই সাধারণ মানুষের জন্য যারা এগিয়ে আসে, মানুষের জন্য যারা নিঃস্বার্থভাবে পরম করুণাময়ের কাছে দোয়া চায়, পরম করুণাময় তাদের এই দোয়া কবুল করেন, সেটাই আমরা বিশ্বাস করি। এবং আমরা এই যে বৃষ্টির যে অবস্থা সেটা আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন যে আসলে আমরা এই কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, তারপর একটু রোদ উজ্জ্বল থাকলেও কিন্তু ভয় লাগে আকাশের দিকে তাকালে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আকাশের এই দেখুন কি অবস্থা, কি রং। তো আমরা আপনাদেরকে একটু অনুরোধ করব যে আসলে যেহেতু আমরা সিলেট থেকে এই ছাতকের এই দুর্গম এলাকা বলবো, এই এলাকায় আমরা আসছি নোয়ারাইয়ে আমরা বন্যার্ত মানুষের দুর্ভোগ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা সবাই যে যার আইডি থেকে এই প্রতিবেদনটা সবাই শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখে দিবেন যে ছাতক, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত। যেমন ধরুন আমরা যদি সুনামগঞ্জের নিচের যে এলাকাগুলো আছে বিশ্বম্বরপুর, তাহিরপুর, ধর্মপাশা, তারপর এই যে আপনার শাসনা, জামালগঞ্জ, এই সব উপজেলাগুলো কিন্তু আসলে এখনও মানুষ পানিবন্দী, হাজার মানুষ পানিবন্দী। তো সবাইকে আমরা বলবো যে এখন আসলে আতঙ্কিত না হয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবেন, এমনটাই আমরা আশা করি। এবং আমরা সবসময় এটা করি যে আপনারা যত বেশি শেয়ার দিবেন, যে বেশি শেয়ার দিবেন, যখন
মানে তারপর বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, তখন কিন্তু আমরা আরও অন্য অন্য উপজেলাগুলোতে আমরা এই মানে এত কষ্ট সহ্য করেও আমরা যেতে প্রস্তুত। কারণ আপনারা যখন সবাই বেশি বেশি করে লাইক দেন, শেয়ার দেন বা কমেন্ট করেন, তখন আমাদের দায়িত্বটা বেড়ে যায়। তখন আমরা চেষ্টা করি যে আমরা প্রত্যন্ত এলাকায় যতই কষ্ট হোক আমরা এই মানুষগুলোর মানে দুর্গতি আমরা আপনাদের সামনে তুলে ধরি, এবং আপনারা সবাই সেটা করবেন সেটা আমরা আশা রাখি, আপনাদের উপর বিশ্বাস রাখি। কারণ আপনারা সবাই জানেন যে শেডোসিলের যে প্রতিবেদনগুলো করে সেগুলো কিন্তু আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। এবং আরেকটি বিষয় আমরা বারবার একটি কথা বলি, আমরা সবাইকে বলি যে কথাটা, যে প্রতি মুহূর্তে আসলে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য আসে, এবং কোন তথ্যটা গুজব, কোন তথ্যটা সঠিক সেটা বুঝে নেওয়ার এবং দেখার দায়িত্ব আপনাদের। তাই সোশ্যাল মিডিয়াতে সব তথ্যই যে সঠিক, সব তথ্যই যে ভালো সেটা না, অনেক গুজব ঘটনা আছে, সেগুলো দেখবেন না, সেগুলো কান দেবেন না। এবং আমরা যেগুলো সঠিক তথ্য, যে মানে যে বিষয় নিয়ে যে মানে তো একটি প্রতিবেদন হবে, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের কথা নিয়ে আমরা কথা বলি, আমাদের নিজস্ব কোনো কথা থাকে না। আমরা এইটাই বলি যে আসলে এই দুর্যোগে সবাই সবার সহযোগিতা করবেন, এবং আমরা আশা করব যে এই বিষয়টা আমরা নিয়ে আরও কথা বলবো। তো দর্শক, আমরা ছাতকের এই নোয়ারা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে আমরা আমাদের প্রতিবেদনটি এখন শেষ করব। তো এই ছাতক সহ বৃহত্তর সিলেট এবং বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন, আমাদের গর্বের ধন প্রবাসী ভাইরা যে দেশ থেকে দেখছেন, সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যেভাবে বিগত দিনে আমাদের সহযোগিতা ছিলেন, বর্তমানে সহযোগিতা করছেন, এবং ভবিষ্যতে আমরা যে প্রতিবেদনগুলো করব সেইগুলো আপনারা সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কারণ আপনাদের এই সহযোগিতা আমরা যখন পাই, তখন আমরা কাজের কিন্তু একটি উৎসাহ পাই। সেই উৎসাহটা দায়িত্ব আপনাদের দায়িত্বের উপর ছেড়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন থেকে আমরা বিদায় নিচ্ছি।